আর বুঝবো বটা, আমাদের ভাগ্য, আমাদের পরিকল্পনা মন্ত্রীমশাইয়ের পছন্দ হলো না। মন্ত্রীমশাইয়ের পছন্দ হয়েছে, কিন্তু মন্ত্রীমশাই বোঝালেন যে ওই পরিকল্পনাটা মন্ত্রীমশাইয়ের ভালো লাগেনি, পরিকল্পনাটা নিয়ে নিলেন। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি যদি পাতায় পাতায় চলেন তাহলে আমরা চলি পাতার শিরায় শিরায়। উঠে পড়ো গো গোপাল দাদা, উঠে পড়ো উঠে পড়ো। এখন রওনা দিলে কাল ভোর ভোর পৌঁছে যাবো। চলি গো। আরে কি মুশকিল, বলি বলতে নেই, বলতে হয় আসি। ঠিক আছে ঠিক আছে, আসি এবার তাহলে আসি। হ্যাঁ, এবার এসো, আমাদের দাদাকে নিয়ে এসো। হ্যাঁ, আমরা খুব খেলবো। হ্যাঁ, দাদা কত জানে, দাদার কাছে অনেক কিছু শিখবো। দাদাকে কখন আসবি? কাল নয় পরশু আসবি, সকালবেলা আসি রে। সবাই শান্ত হয়ে থাকবি, আসি গো গিন্নি। সাবধানে যাবে, রাতে কোনো সরাই ফরাই থেকে যাবে, রাতে ভ্রমণ করো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজ দেখছি মন্ত্রী এখনো আসেনি। মন্ত্রী ছাড়া কাজ কিভাবে চলবে? আমার মন্ত্রীটাও হয়েছে একটা ফাঁকিবাজ। ফাঁকিবাজ মন্ত্রী, একটা ষড়যন্ত্রী। ঠিক বলেছ সভাকবি, কাজের কাজ তো কিছু করে না, শুধু গোপালের কিভাবে ক্ষতি করা যায় সেইটা ভাবে। অপরের ক্ষতির চিন্তা করলে নিজে ক্ষতিতে পড়বে, সেটা উনি জানেন না। কি হলো মন্ত্রী? একটা কাজে গিয়েছিলাম, দেরি হয়ে গেল। কি কাজ? মানে সেটা কি রাজসভা?